চণ্ডীতলায় ডেপুটেশন দিতে এসেই আক্রান্ত তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকেই কেন্দ্র করে চণ্ডীতলায় দফায় দফায় উত্তেজনা কিন্তু ছড়ায়। এই ঘটনায় কিন্তু অংশগ্রহণ করেননি চণ্ডীতলা বিধানসভার বিধায়িকা স্বাতী খন্দকার। শুধুমাত্র এই ডেপুটেশনে অংশগ্রহণ না, এই 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই কিন্তু তাকে কোনো কর্মসূচিতেই দেখা যায়নি। পরিবার সূত্রে যেমনটা খবর, তিনি শারীরিক অসুস্থতার কারণেই কিন্তু কোনো কর্মসূচিতেই কিন্তু অংশগ্রহণ নিতে পারছেন না। চিকিৎসকদের পরামর্শ নিয়েই কিন্তু তিনি শারীরিক অসুস্থতার কারণে এখন তিনি ঘরেই আছেন, কিন্তু কোনো রকম কোনো কর্মসূচিতে সেই জন্যই তাকে দেখা যাচ্ছেন না। উনি না আসলেও কিন্তু ওনার পুত্র অর্ণিক খন্দকার কিন্তু এই ডেপুটেশনে অংশগ্রহণ করে এবং তাকেও কিন্তু দেখা যাচ্ছে বিজেপির ক্ষোভের মুখে পড়তে হয়। দিনগুলো কথা ভাবলে, এর আগের দিনগুলোর কথা আমরা যখন দেখে এসেছিলাম, বামপন্থের সমাজে আমরা দেখে এসেছিলাম অনেক লড়াই সংগ্রাম দেখেছিলাম, কিন্তু তারপর আস্তে আস্তে এই যে অবস্থা কি মানুষের ডেভেলপমেন্ট, মানুষের উন্নয়ন একটা সরকারের কাছে রাখা করে যে ডেভেলপমেন্টের কাজ কথা চাই। তাই আমি সবাইকে বলবো যে থাকতে হবে, চণ্ডীতলা থানার আধিকারিকদের অনুরোধ করবো, আমরা চাই যে কোনো রকম আমরা কোনো রকম অন্য কোনো ঝামেলা সবাই আমরা সহযোগিতা করবো, যাতে কোনো রকমে যে কোনো অশান্তি না হয়। বিভিন্ন জায়গায় অত্যন্ত বহু জায়গায় গ্রাম, অনেক গ্রাম আছে আমাদের ভগবতীপুর থেকে শুরু করে বহু দূরে দূরে অনেক গ্রাম আছে আমাদের থানা। তাহলেই বুঝুন না চণ্ডীতলার মানুষ কি ভুল করেছে, এখন আফসোস করছে। এখন যারা ওনাকে ভোট দিয়েছেন তারাও আমাকে ফোন করে বলছে যে দেবাশিস দা, আমরা আফসোস করছি, আপনি জিততে পারেননি ঠিক কথা, কিন্তু চণ্ডীতলা বিধানসভা 254টা বুথ আপনাকে লিড দিয়েছে, তাই আপনি আমাদের বিধায়ক, আমাদের কাজ করুন। এবং আমিও তাদের প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের মাধ্যমে আগামী দিনে চণ্ডীতলা উন্নয়ন হবে, সেটা সরকারকে রাজি করি আমিই করাবো। আমার পা অ্যাক্সিডেন্ট হয়, সেখানে 2টো প্লেট 4টে স্ক্রু বসানো আছে। এই অঘটন ঘটার জন্য আমি যেতে পারিনি। তার জন্য আমার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছিলেন, রাস্তায় একটু ভিড় হয়ে গেছিল, উনি তখন গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছিলেন সভামঞ্চের দিকে। সেখানে যাওয়ার সময় কেউ কেউ 2-3 বছরে বিজেপি হয়েছেন, তারা গেরুয়া ফেট্টি বেঁধে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দিকে ইট ছুঁড়েছেন। আর আজকে নব্য বিজেপি যদি প্রমাণ করতে পারে যে যেদিন মমতা ব্যানার্জি আকবর আলী খন্দকারকে সঙ্গে নিয়ে অটলজির বাড়িতে যেতেন, উনি বেটা বলতেন, তাই ওনারা যদি প্রমাণ করে দিতে পারেন আকবর আলী খন্দকার চোর আর আমি স্বাতী খন্দকার চোর, তাহলে আমি মনে করি আমি দল ছেড়ে দেবো, আমি দল করব না, আমি বাড়িতে বসে থাকবো। তৃণমূল কংগ্রেসের বিধায়িকা স্বাতী খন্দকার কিন্তু কর্মী সমর্থকদের তো দূরের কথা, সাধারণ মানুষেরও কিন্তু পাশে তিনি নেই। গত 15 বছর ধরেও কিন্তু তিনি মানুষের পাশে ছিলেন না এবং এখন তৃণমূলের যে বিপর্যয়ের দুর্যোগের সময়, তাই এই সময়টাতেও কিন্তু তিনি তৃণমূল কর্মী সমর্থকদের পাশে কিন্তু নেই, এমনটাই জানাচ্ছেন চণ্ডীতলা বিধানসভার বিজেপি প্রার্থী দেবাশিস মুখার্জি। এর পাশাপাশি তিনি যেমনটা জানাচ্ছেন যে উনি জয়ী হয়ে না আসতে পারলেও কিন্তু উনি সর্বদাই সাধারণ মানুষের পাশে আছেন এবং সাধারণ মানুষের জন্য কাজ করে যাবেন। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এ ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।